নমস্কার বন্ধুরা, মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই অ্যাডেনিয়াম গাছকে কিভাবে বুশি করব এবং তার এই কাণ্ড কিভাবে মোটা করব সেটাই আজকে দেখাবো তোমাদের এই ছোট্ট ভিডিওতে। এটা হলো ডবল প্লেটের একটা অ্যাডেনিয়াম গাছ, পুরো গোলাপ ফুলের মতন ফুলগুলো হয়। তো আমার গাছটা ভীষণই ছোটো, এক প্রতিবেশী দিয়েছিল, তো সেটাকে একটা পুচকি জায়গায় ছিল। তারপরে এই জায়গাটাতে দিতে দেখো এই প্লাস্টিকটাকে ফাটিয়ে দিয়েছে, মানে গোড়া এর মোটা হয়েছে। একে আমি চেঞ্জ করে দেবো একটা অন্য পটে। তার আগে যেটা করতে হবে, এই গোড়াকে মোটা করার জন্য এবং প্রচুর ব্রাঞ্চ আনার জন্য যেটা করতে হবে সেটা হলো এই ডালপালা কেটে দিতে হবে। দেখো এই ইতিমধ্যে এই পুচকে গাছেরই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা স্টিম হয়েছে ডালপালা। এই গাছকে কিভাবে ডালপালা কেটে আরও ব্রাঞ্চেস করা যায় সেটাই তোমাদের দেখাবো। প্রথমে দেখতে হবে যে এই গাছটার এই যে স্টিমটা কতটা বড় আছে। এই যে দেখছো এটা কতটা বড় হয়েছে, এর থেকে ঠিক এই 2 করের মতন অংশ রাখবো। এখান থেকে এতটা 2 করের মতন অংশ রেখে এই গাছের ডালকে আমি কেটে দেব। একটু যত পুরনো ডাল হবে তত ভালো হবে। এই যে কেটে দিলাম, একটু মোটা মোটা ডাল দেখে কেটে দিতে হবে। এই ডালগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, এগুলো কিন্তু বসালে আবার নতুন গাছ হবে। এর পরের কাজ যেটা হবে সেটা হলো এই পাতাগুলোর অংশ আমরা কেটে দেব। ভালো করে সব পাতাগুলোকে আমরা পরিষ্কার করে নেব। গাছটাকে পুরো কিন্তু আমি কেটে দিলাম। দেখো, কেটে দেওয়ার পর প্রথম কাজ হবে এই ফাঙ্গিসাইড দেওয়া। এই ফাঙ্গিসাইড এরা মাথায় করে করে দিয়ে দিতে হবে আগে ভালো করে। প্রত্যেকটা মাথার মধ্যে এই শুকনো জায়গায় এই ফাঙ্গিসাইডকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইডের কাজ হলো এই যে কাটা ডালটা যাতে না চট করে শুকিয়ে যায় এবং এই কাটা অংশ থেকে ব্যাকটেরিয়া যাতে না ওর মধ্যে প্রবেশ করে এবং সেই কারণে ডালটাকে না শুকিয়ে দেয়, সেই হলো এর জন্য এটা দেয়া। এর বদলে তোমরা হলুদ দিতে পারো, এখানে অ্যালোভেরা জেল দিতে পারো বা নেল পালিশও দিতে পারো। এর পরের কাজ হবে কোনো একটা সার্ফ কিছু দিয়ে এই মাথাগুলোকে ঠিক এইভাবে কেটে দেওয়া। এই মাথার অংশ থেকে 4 চালা করে করে তোমাকে কেটে দিতে হবে। চলো কেটে দিই, তারপরে দেখাচ্ছি। দেখো এই ডালগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর তোমাদের যদি এই ডালগুলো একটু মোটা মোটা হয় তাহলে তোমরা 3 টুকরো বা 4 টুকরো করেও কেটে নিতে পারো। প্রত্যেকটা ডালকে আমি 2 টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এই 2 টুকরো করে কেন কাটবো, অ্যালোভেরার ডাল সেটা জানাচ্ছি তোমাদেরকে। এই 2 টুকরো করে কাটার পর এরকম একটা ঝ্যাঁটার কাঠি কিংবা ধূপের কাঠিগুলোকে নিয়ে এই রকম একটু জল দিয়ে এই ফাঙ্গিসাইডটাকে ভালো করে লাঠিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। নিয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। এই প্রত্যেকটা টুকরোকে এবারে না এই এক একটা গ্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে আড়াআড়ি করে গ্যাপটাকে ফাঁক রাখতে হবে। দেখছো এই যে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে যাতে এই গ্যাপটা ফাঁক থাকে সেটা লক্ষ্য করতে হবে। এইভাবে প্রত্যেকটা ফাঁকের মধ্যে করে করে আমি এই ঝ্যাঁটার কাঠিগুলোকে ঢুকিয়ে দেবো। ঠিক এইভাবে ঝ্যাঁটার কাঠিগুলো দিয়ে দিলাম এবং ফাঁক অংশটাকে রেখে দিলাম। এর মানে হলো এই যে এই গাছটার কাণ্ড 2টো পার্ট হয়ে গেল। 2টো পার্ট হলে কী হবে, তোমার এখানে একটা কুশি এখানে একটা কুশি, ডেফিনেটলি 2টো কুশি হবে, এছাড়া 4টে কুশিও হতে পারে। এরম যদি 5টা জায়গায় যদি 10টা ব্রাঞ্চ আমি বার করতে পারি তাহলে গাছটা কিন্তু পরবর্তী সময় অনেক বুশি হবে। ঠিক এইভাবে করতে করতে গাছটা একসময় অনেক বুশি হয়ে যাবে। দেখো এই একটা স্টিম থেকে আমার কিন্তু এই 2টো স্টিম হয়েছিল। তারপরে এই 2টো স্টিম থেকে কাটার পর এখান থেকে 1টা, 2টো, 3টে কিন্তু বেরিয়েছিল। এইভাবে কিন্তু আমি গাছটাকে তৈরি করছি পরবর্তী সময়ের জন্য। আর এই আগার যে অংশগুলো আমি কেটে রেখে দিয়েছি এইগুলো সব পাতা ছাড়িয়ে অ্যালোভেরা জেল দিয়ে এখন বালির মধ্যে বা মাটির মধ্যে বসিয়ে দিলে এর থেকেও তৈরি হয়ে যাবে কিন্তু নতুন চারা। তাহলে চলো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো চ্যানেলের। থ্যাংক ইউ সো মাচ।